আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আমি নাচিম আছি আপনাদের সাথে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কিভাবে আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার ইমেইল অ্যাড্রেসটার যে কোনো একটা সার্ভিস থেকে ডিলিট করেন, এক্স্যাক্টলি ইউটিউব থেকে যদি আপনার গুগল অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলেন, তাহলে ওই অ্যাকাউন্টে যদি আপনার অনেকগুলো চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোর কিভাবে রিকভার করে আবার আনবেন। আমি একদম টানা 2 বছর কোনো ধরনের সলিউশন পাইনি। সত্যি কথা বলতে, বোকা বলেন যাই বলেন, অনেক সার্চ করেছি, আমি আসলে এরকম কোনো সলিউশন পাইনি। তাই এই ভিডিওটা বানালাম। আমি মূলত যেই সমস্যাটা পড়েছিলাম সেটা হচ্ছে নিজের অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। মানে আমার নিজের নামে যেই ছোট্ট একটা চ্যানেল ছিল যেখানে আমার পোর্টফোলিওগুলো শো করতাম, সেই চ্যানেলটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাতে গিয়ে আমার ডিফল্ট ওই অ্যাকাউন্টটা রেখে আমি ডিলিট করে দিয়েছি বা টার্মিনেট করে দিয়েছি, বা ওইটা ট্রান্সফার করে নিয়ে ওই অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিয়েছি। তখন থেকে আমার বিপত্তিটা ঘটে। তখন থেকে আমি আর এই অ্যাকাউন্টে যতগুলো চ্যানেল ছিল বা এই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে বা প্রাইমারি ওনার হিসাবে যতগুলো অ্যাকাউন্ট ছিল, কোনো অ্যাকাউন্টেই আমি অ্যাক্সেস করতে পারতাম না, বা কোনো চ্যানেলেই আমি অ্যাক্সেস করতে পারতাম না বেসিক্যালি যে ইউটিউব চ্যানেলগুলো ছিল। সো আমি মোটামুটি 2020-এর মার্চ থেকে আজকে 2022-এর ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনেরই চেষ্টার কমতি করে নেই। কিন্তু যেটা হয়েছে, আমি আসলে এই সলিউশনটা খুঁজেই পাইনি। অনেক কাঠখড় পোড়াইয়া অনেকের কাছে জিজ্ঞেস করা, ইভেন আমি যদি বলি বড় বড় যে টেক গ্রুপগুলো আছে বাংলাদেশের, বিগিনার টেক যে গ্রুপগুলো আছে, বিগিনার ইউটিউবারদের যে গ্রুপগুলো আছে, সবখানেই আমি কোশ্চেন করেছি, কিন্তু কেউই কোনো সলিউশন দিতে পারে না। ফেসবুকের যে গ্রুপগুলো আছে, বিভিন্ন চ্যানেল যারা ইউটিউব টিউটোরিয়ালস বানায়, তাদেরকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, কেউই কোনো সলিউশন দিতে পারেনি। সো অ্যাট লাস্ট আমি নিজে নিজেই সলিউশনটা মোটামুটি পেয়ে গিয়েছি অনেক সার্চ করতে করতে, জাস্ট 2-3 দিন আগে। এবং আমার এই যেই চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন, এই চ্যানেলও কিন্তু সেই আওতায় ছিল। বিগত লং টাইম ধরে আমি কোনো কন্টেন্ট দিতে পারিনি, তাই আবারও কন্টেন্ট দেওয়া শুরু করলাম। সো এই কন্টেন্টটা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে যে অনেকে দেখা যায় যে তার অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছে, তাই সে ট্রান্সফার করতে গিয়ে আমার মতো টার্মিনেট করে ফেলেছে, এরকম একটা বিপদে পড়েছে। তো আমি আজকে সম্পূর্ণ ডিটেলিংয়ে বলতেছি এবং দেখাবো একটু পরে স্ক্রিনে যে কিভাবে করে এই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস আবার আপনি নিজের আওতায় নিয়ে আসতে পারেন, বা নিজে এই অ্যাকাউন্টগুলোকে অ্যাক্সেস করে আবার ভিডিও আপলোড দিতে পারেন। এর মধ্যে কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি, অবশ্য অনেকে বলতে পারেন যে এগুলো কিভাবে দিয়েছেন। সেটা ছিল আমার মোবাইলে ইউটিউবে অটোমেটিক্যালি লগ ইন করা ছিল, ওই চ্যানেলটা মানে ক্রিয়েটিভ টিউটোরিয়ালস চ্যানেলটা ডিফল্ট করা, ওইখানে অ্যাপ্লিকেশনের ভিতরে ডিফল্ট করার কারণে ওখান থেকে খালি আমি আপলোড দিয়ে ট্যাগগুলো বসাতে পারতাম, টাইটেলটা বসাতে পারতাম, আর কিছুই তেমন করতে পারতাম না। সেই প্রেক্ষিতে আমি ভিডিওগুলো দিয়েছিলাম, থাম্বনেল দিয়েছি জাস্ট কয়েকদিন আগে রিকভার করার পরে। সো চলুন, অনেক কথাই বললাম, আপনারা বিষয়ে বুঝতে পেরেছেন যে আমি মানে কম চেষ্টা করিনি, চেষ্টার কোনো কমতি ছিল না। সো আজকে দেখাবো। সো চলুন আমার স্ক্রিনে। ওয়েলকাম টু মাই স্ক্রিন। বেসিকলি আমি যে ধরনের প্রবলেমে পড়েছিলাম সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলটা ভুলবশত ট্রান্সফার করতে গিয়ে ডিফল্ট অপশনে রেখে টার্মিনেট করে দিয়েছিলাম, যার কারণে যেটা হয়েছে আমি একটু দেখাচ্ছি। যার কারণে আমি যদি এটাকে লগ ইন করি, মোটামুটি লগ ইন করলে একটা চাই, জাস্ট জাস্ট আ মিনিট। লগ ইন করলে পরে ইউটিউবে যখন লগ ইন করি, এমনি অন্য অন্য সব জায়গায় সাপোর্টিভলি খুব ভালোভাবে কাজ করে, ইউটিউবে লগ ইন করলে জাস্ট এভাবে আসে। এখন আমি বেসিক্যালি কী করেছিলাম সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমি জাস্ট করেছিলাম যে আমার যেই চ্যানেলটি আছে, লাইক এখানে গিয়ে এখানে যদি দেখি যে চ্যানেলটি, তারা একটু বলে, আপনারা যদি চ্যানেলটি দেখেন যে এখানে চ্যানেলের উপরে ক্রস মার্ক হয়ে গেছে, মানে অনেক সময় দেখা যায় যে ডিজেবল হয়ে গেছে, বেসিক্যালি ডিজেবল হয়ে গেছে বা আদার্স থিংস, এরকম ক্রস মার্ক দেখা যায়।
তখন কিন্তু আপনি এই চ্যানেলটায় আর কোনো কাজ মানে এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি আর করতে পারবেন না, ইউটিউব লগ ইন করতে পারবেন না, বা ইউটিউব ব্রাউজ করতে পারবেন না, বা কোনো কিছুই করতে পারবেন না। তখন যেটা আপনার করতে হবে, আপনাকে অবশ্যই এটাকে ট্রান্সফার করে নিতে হবে, মানে আপনার অ্যাকাউন্টগুলোকে আপনার আপনার যে জায়গায় সুবিধা সে জায়গায় নিয়ে যেতে হবে। এখন যেই বিষয়টা আমি করেছিলাম, যদি আমি একটু দেখাতে যাই, যে আমি জাস্ট টার্মিনেট করতে গিয়েছিলাম। মানে টার্মিনেট বলতে আমি মনে করেন যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সব কন্টেন্ট নিয়ে যাব। সেই জায়গা থেকে আলটিমেটলি সেটিংসে চলে গেছি। সেটিংসে গিয়ে মনে করেন এটাই আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে আর একটা নতুন নাম করে সেই জায়গায় জাস্ট সব কিছু সহ ট্রান্সফার করব। তখন আমি যেটা করেছি, এই অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে যে ডিফল্ট চ্যানেল এইটা আমার টিক রয়ে গেছে। আর আমি যে ট্রান্সফার করব সেই জায়গাটায় আমার টিক নাই। বেসিক্যালি যেটা দরকার ছিল আসলে, মনে করেন যে আমি এইটাকে ট্রান্সফার করব অ্যাজ লাইক এইটায়, তখন আমার অ্যাকচুয়ালি এইটা অথবা অন্য আরেকটাকে ডিফল্ট চ্যানেল হিসাবে এই জায়গায় রাখতে হবে। এই জায়গায় যখন এইটা রাখবো, তখন আমি এইটা যদি টার্মিনেট করতে যাই বা করতে যাই, ট্রান্সফার করে ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাইতে যাই, তখন গিয়ে যখন হয়ে যাবে ওই এই যে অ্যাকাউন্ট যেটা দেখালাম, এই অ্যাকাউন্টটা তখন টার্মিনেট হয়ে যাবে, এই অ্যাকাউন্টে সব কিছু চলে আসবে। কিন্তু যখন এইটাকেই ডিফল্ট রেখে দিব এরকম টিক দিয়ে, তখন আর এইটা টার্মিনেট হয়ে গিয়ে এই অ্যাক্সেসগুলো আলটিমেটলি আমি হারিয়ে ফেলবো। তা আমি মোটামুটি করে আমি বললামই যে সবার কাছেই জিজ্ঞেস করেছি, কোনো ধরনের মানে ফলাফল আমি পাইনি। পরবর্তীতে আমি যেটা করলাম, যে একটু ঘাটাঘাটি করে একটা জিনিস আমার মনে হলো যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটা এক জায়গা থেকে জানলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট তো একটা অপশন, ইউটিউবে সার্চ দিতে দিতেই জেনেছি আর কি। তো জাস্ট চিন্তা করলাম, আমি এরকম দেখলাম এক জায়গায়, মানে আমি জাস্ট এরকম সার্চ দিলাম myaccount.com/google.com/brand, এইরকম করে আমি গুগলে সার্চ দিলাম। আমি লিঙ্কটা দিয়ে দেব। এই যে অপশনটা আছে এইটা, এবং এই ম্যানেজ ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট ইন অ্যান্ড্রয়েড, এটা এরকম বেশ কয়েকটা পাবেন আপনি। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট নামেই একটা লগ ইন আছে। আমি জাস্ট যে ক্লিক করার পর এখানে চলে আসছে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টস। আপনি এই ওয়েবসাইটটায় ডিরেক্ট যদি ঢুকেন, ডিরেক্ট ঢুকলেও এখানে চলে আসবে। এখন যেটা হয়েছে, এখানে আসার পরে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সব কিন্তু দেখা যাবে। এখন এই জায়গায় হয়েছে কি, এই জায়গায় আরেকটা মেল অ্যাড করা আছে। আমি এই মেলটায় যাই বা এই মেলটায় যাই, তখন দেখলে বুঝতে পারবেন। এই মেলটা না, ওইটাই যাই। আমি এই মেলটায় যাচ্ছি, জাস্ট আপনাকে সরি, এই যে তখন এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো শো করে। যখন আমি টার্মিনেট করে দিচ্ছি বা অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাচ্ছে বা আমি অ্যাকাউন্টটা ভুলবশত ডিলিট করে দিচ্ছি, তখন এই লিঙ্কে যাওয়ার মাধ্যমে এভাবে করে আমি এই লিঙ্কে যদি যাই, এভাবে করে এইটাকে ট্রান্সফার করতে পারি। কিভাবে ট্রান্সফার করব? জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে আমার যে অন্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস আছে বা যেইটায় আমি ইউটিউবে কোনো ধরনের ভায়োলেন্স ক্রিয়েট হয় নাই বা ক্রিয়েট হচ্ছে না, তখন ম্যানেজ পারমিশনে গিয়ে এখানে গিয়ে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিব। আবার আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে ম্যানেজ চাইবে যে এটা কোন ইসের সঙ্গে ম্যানেজ করতে চাও। তখন আপনাকে আবার টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকলে আবার টু স্টেপ ভেরিফিকেশনটা চাইবে। আপনি জাস্ট দিয়ে যেই নাম্বারটা এখানে বলছে ওইটা আপনার মোবাইলে চাপ দিয়ে দিবেন। যদি না চায় তাহলে তো চাইলো না। এই যে আসলো ক্লাউড ক্যাফে টিভি,
এইটাকে আমরা তখন একটা কাজ করব যে ম্যানেজ পারমিশন, এখান থেকে ম্যানেজ পারমিশন দিয়ে এক্স্যাক্টলি কাকে দিতে চাচ্ছি ওইটা হচ্ছে যে এই করতে হবে। তো এটা হচ্ছে যে আমি এটার ম্যানেজার, এই জায়গা থেকে আমি কিছু করতে পারবো না, আমি চাইলে নিজেকে এই জায়গা থেকে রিমুভ করে সরাই নিতে পারবো। আচ্ছা যাই হোক, যদি আমি অন্য অন্য চ্যানেলটা একটু দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আশা করি এই জায়গাটা তো আশা করি আপনারা ক্লিয়ার। তো মোটামুটি এখানে আমি যদি এইটায় যাই ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাই গেলে মোটামুটি ই করতে পারবেন যে এখানে ম্যানেজ পারমিশনে গেলাম। ম্যানেজ পারমিশনে গেলে এখানে উল্লেখ করবে যে আপনি কাকে পারমিশন দিতে চান। ওই যে আলটিমেটলি আপনাকে জিজ্ঞেস করবেই টু স্টেপ ভেরিফিকেশন থাকলে যে আপনি কি করছেন বা অ্যাভেলেবল এই জায়গায় দেন পারমিশন। এই যে পারমিশনের এসে গেলে এখানে ম্যানেজ পারমিশন ডিলেট দিয়ে দিলে কিন্তু আপনার কন্টেন্ট সহ সব কিছু ডিলেট হয়ে যাবে। ম্যানেজ পারমিশনে গিয়ে ক্লিক করে এই যে ওনার আসছে, এইটা প্রাইমারি ওনার, আপনি এখানে চাইলে একটা অ্যাড করে দিবেন। কি নামে অ্যাড করবেন, যেমন আমি এনিথিং এলস একটা অ্যাড করি। তো এটা যখন অ্যাড করে দিব তখন এখানে আপনি দেখে নেবেন যে আপনার ইমেল অ্যাড্রেসের ছবিটা আপনার ঠিক আছে কিনা, যাকে দিচ্ছেন বা আপনি নিচ্ছেন। তখন এই জায়গায় ক্লিক করে জাস্ট এখান থেকে ইনভাইট সেন্ড করে দিতে হবে। তবে ইনভাইট সেন্ড করার আগে এই জায়গা থেকে ওনার, কমিউনিকেশন ম্যানেজার অথবা ম্যানেজার এটা করে জাস্ট ইনভাইট করে দেবেন। ইনভাইট করে দিলে হচ্ছে মেইলে আপনার একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে অ্যালাউ করলেই আপনি এটার পারমিশনটা আপনার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। সো এভাবে করেই আমি আসলে আমার অ্যাকাউন্টটা বের করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ভুলবেন না এবং সাবস্ক্রাইব মাস্ট। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন বা কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে ইজিলি জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে, অথবা আমাকে কোশ্চেন করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।